প্রায় এটা 50-55 কিলোমিটারের পাহাড়ি রাস্তা আছে। এই দেখো জাস্ট বন্ধু তোমাদেরকে বলতেই ছিলাম, এই দেখো তো এটা পুরো অ্যাক্সিডেন্ট জোন রুট। বিহারে এসে এরকম রাস্তা দিয়ে বাইক চালাতে হবে এরকম আমি এক্সপেক্ট করিনি। দূরে দেখতেই পাচ্ছ বন্ধু ব্রিজটা মনে হবে যেন পুরো হাওয়ায় মিশে গেছে। দেখো রাঁচি রিং রোড পুরো ফাঁকা, জাস্ট পুরো আমাদের বাইকটাই যাচ্ছে। দেখো বাসটা দেখো শুধু। গুড মর্নিং, ঘড়িতে বাজে এখন 8টা। ওয়েলকাম জানাই আমার নেপাল সিরিজের নতুন একটা এপিসোডে। আগের ব্লগে তো তোমরা দেখলে আমরা কিভাবে নারায়ণঘাট থেকে এসে পৌঁছেছিলাম মুজাফফরপুরে। তো যারা ভিডিওটা এখনো দেখোনি তো তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো এই যে পিছনে হোটেলটা দেখছো, তো সেলফি ক্যামেরার জন্য উল্টো লাগছে, তো তোমাদেরকে আগে হোটেলটা দেখিয়ে দিই। এই যে হোটেল দেখছো, হোটেল বিনা পানি। তো এই হোটেলে আমরা কালকে ছিলাম। তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আর আজকে আমরা যাব মুজাফফরপুর থেকে আমাদের বাড়ি। তো আজকে 630 কিলোমিটার আমরা নন স্টপ রাইডটা করব। তো প্রায় আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত্রি 2টো বেজে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমাদের হোটেলের সামনে এই যে পেছনে একটা আন্টির দোকান। তো এখানে বিহারের লিট্টি বলে একটা জিনিস পাওয়া যাচ্ছে, তো আমি কোনোদিন খেয়ে দেখিনি। তো চলো ভাবলাম এখান থেকেই ব্রেকফাস্টটা করে নিই। দেখো আমাদের চলে এসছে লিট্টি। উপরে কিছু একটা আলুর সবজির মতো দিয়েছে, তার সঙ্গে ছোলা আছে আর মূলো আছে। তো চলো খেয়ে দেখো কেমন লাগে। কেমন লাগছে? ভালো না কেমন? তো আমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে রুটটা দেখিয়ে দিই। পাটনা হয়ে হাজরাবাগ হয়ে আমরা রাঁচি হয়ে তারপর বাড়ি যাব। ঘড়িতে বাজে এখন 8:43 আর আমরা রাইডটা শুরু করছি মুজাফফরপুর থেকে। তো চলো তো আমরা এখানে যে লিট্টিটা খেলাম তো মোটামুটি ছিল, খুব একটা ভালো নয়। তো ভাবলাম বিহারে এসেছি, বিহারের সব রকম খাবার খেয়ে দেখা যাক। তো চারপাশটা দেখতে পাচ্ছ কেমন ধোঁয়ার মতো হয়ে আছে। তো জানি না এটা ধোঁয়া না কুয়াশা, কিছু বুঝতে পারছি না। তো পুরো সামনের দিকটা একদম দেখো অন্ধকার হয়ে আছে, পুরো সাদা হয়ে গেছে চারপাশটা। তো ফাইনালি আমরা এসে উঠলাম NH-22 4 লেন রুটে। তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে আগে কিছু অ্যাক্সিডেন্ট বা কিছু হয়ে গেছে। তো পুরোই জ্যাম। হ্যাঁ নামতে হবে। তো দেখো কত বড় লম্বা জ্যাম লেগে গেছে। ও বাবা, মনে হচ্ছে পুরো 2-3 কিলোমিটার লম্বা জ্যাম লেগে গেছে। দেখো দেখো কিছুই জানা গেল না কিসের জ্যাম, কি ব্যাপার। তো চলো আগে গিয়ে আমরা লেফট সাইড নিয়ে নেবো, কেন এটা উল্টো দিকের রাস্তা। আর আমাদের বাইক তো আমাদের কোনো ব্যাপারই না, আমরা যেখান দিয়ে খুশি চলে যাব। বাইকে এই একটা বিরাট কিন্তু সুবিধে। তো আবার আমরা একটা জ্যামে ফাঁসলাম। তো আমরা উল্টো দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছি না, কেন একটু রিস্ক হয়ে যাচ্ছে। তো আমরা ওই জন্য এই বাঁ দিকের রাস্তাটা ধরে নিয়েছি। বোঝাই যাচ্ছে না জ্যামটা কিসের।
মানে ওখানে জ্যামটা ছিল প্রায় 3 কিলোমিটারের মতো, তো এইখানে প্রায় আবার চলে এলাম 1 কিলোমিটার। এইখান দিয়ে বেরোনো একটু মুশকিল। ও বাবা, এটা কোনো একটা থানা হবে, তো এই থানা থেকেই নো এন্ট্রি করে দিয়েছে এখানে, এই যে সামনে দেখতে পাচ্ছ। তো আগে হয়তো কোনো জায়গায় লরি গেলে হয়তো সেখানে জ্যাম লেগে যেতে পারে, তো যার জন্য এখানে লরিগুলোকে সব নো এন্ট্রি করে দিয়েছে, সেই জন্যই এত বড় জ্যাম। তো এই বিভৎস জ্যাম ফেস করতে হবে ভেবে দেখিনি। তো দেখতে পাচ্ছ পুরো জাস্ট পাটনা ঢোকার কিছুটা আগেই পুরো রাস্তা জ্যাম। তো জানি না এই রাস্তা দিয়ে যাচ্ছি, আবার আগে গিয়ে কোথাও নামার জায়গা পাবো কিনা। চলো আস্তে আস্তে যাই। বিহারে এসে এরকম রাস্তা দিয়ে বাইক চালাতে হবে এরকম আমি এক্সপেক্ট করিনি। কেমন রাস্তা দিয়ে যেতে হচ্ছে দেখো। नहीं वो वाला रास्ते पे जाने का रास्ता है, वो भी तो रास्ता नहीं है। তো পুরো বেকার হয়ে গেল, আমাদেরকে পুরোটাই আবার ঘুরে যেতে হবে। চলো আবার গাড়ি ঘুরিয়ে নিই। তো অনেকক্ষণ জ্যামের মধ্যে লড়াই করে আমরা ফাইনালি এসে উঠলাম NH31-এ। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আছে, তো জানি না আবার আগে গিয়ে জ্যাম পাবো কিনা। সকাল থেকে এখনও মাত্র 58 কিলোমিটারই বাইক চালাতে পেরেছি। তো এখন টাইম 10:25। জানি না, হয়তো জামশেদপুর ঢুকতে ঢুকতে আমাদের সন্দেহ হয়তো হয়ে যেতে পারে। ঠিক আছে, দেখো এদিকে আছে পাটনা আর 21 কিলোমিটার। দূরে দেখতেই পাচ্ছ বন্ধু, ব্রিজটা মনে হবে যেন পুরো হাওয়ায় মিশে গেছে। দেখো অনেক বড় ব্রিজ, আর এই ব্রিজটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী ব্রিজ। জাস্ট এই ব্রিজটা ক্রস করলে কিন্তু পাটনা শহর। আর দেখতে পাচ্ছ কত বড় নদী। তো আমি লাইভে প্রথম এরকম বড় ব্রিজ দেখছি। তো যাওয়ার দিনেও এই ব্রিজটাই দিয়েই গিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওগুলো তো নেই, তো তোমরা জানোই। তো তোমাদেরকে তাই যাওয়ার সময় এগুলো দেখিয়ে দিচ্ছি। ব্রিজটা কিন্তু দারুণ দারুণ। তো তোমরা যদি এরকম বড় ব্রিজ পার হয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমি এরকম বড় ব্রিজ আগেও দেখেছি। তো সত্যি কথা বলতে বন্ধু, আমি তো আমার লাইফে এরকম বড় ব্রিজ প্রথম দেখছি। ফার্স্ট হচ্ছে ফারাক্কা ব্রিজ বড় দেখেছিলাম, তারপর আমি এই ব্রিজটা দেখছি অনেক বড়, মানে ওই পার থেকে এই পারে কিছুই দেখা যায় না, এত বড় ব্রিজ। দূর থেকে দেখলে মনে হবে কি হাওয়ায় মিশে গেছে। তো জাস্ট এই ব্রিজটা আমরা শেষ করলাম। আর অনেক বড় ব্রিজ ছিল বন্ধু, প্রায় 4 কিলোমিটার লম্বা ব্রিজ। তো তোমরা যদি কেউ নেপাল ট্রিপ করো একবার এই পাটনা হয়ে এই রাস্তাটা হয়ে এসে একবার দেখো, তো প্রচুরই ভালো লাগবে। অনেক বড় ব্রিজ, দূর থেকে দেখাই যাচ্ছে না। এই যে আমরা ব্রিজটা পার হয়ে এলাম, তো এর নিচেই যে নদীটা, এটা গঙ্গেশ নদী। তো খুব সুন্দর নদীটা। তো এই দূরে দেখতে পাচ্ছ এই যে, তো কিছু একটা প্যারাশুটের মতো উড়িয়েছে, জানি না এটা কি। তো এই দেখো না, এখানে যে প্রজেক্টটা হচ্ছে, তো প্রজেক্টারই অ্যাড দেওয়ার জন্য তো ওই প্যারাশুটটা উড়িয়েছে ওখানে। তো আমরা এখন যেই ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছি, জাস্ট ওই বড় ব্রিজটা পার হয়ে এসে এই ফ্লাইওভারটা পড়বে। তো পুরো দেখতে পাচ্ছ একদম পুরো পাটনা শহরটাকে পুরো বাইপাস করে দিচ্ছে। মানে যদি এই ফ্লাইওভারটা না থাকতো তাহলে আমাদেরকে কিন্তু পুরো পাটনা শহরটা ওই জ্যামের মধ্যে দিয়ে পুরো যেতে হতো। পাটনা শহরটা কিন্তু অনেক বড়। দেখো এদিকেও দেখো, দেখতে পাচ্ছ অনেক বড় বড় বিল্ডিংও আছে। তো আমরা এগুলো সব যাওয়ার সময় রাত্রিতে গিয়েছিলাম, তো ঠিক মতো দেখতে পাইনি। তো এখন তোমাদেরকে দিনের বেলা দেখে দিচ্ছি। দেখো পাটনা শহর কত বড়, দেখো। তো পাম্পে দাঁড়িয়েছি,
500 টাকার তেল নিয়ে নিই। टॉयलेट है? हाँ पीछे। अच्छा তো চলো এখানে ওয়াশরুমটাও সেরে নিলাম। তো 500 টাকার তেল নিতে এখানে হয়ে গেল ট্যাঙ্কি ফুল। তো এখন ঘড়িতে বাজে 1:30 আর আমরা এখন আছি রাঁচি হাইওয়েতে। তো আমরা এখন রাঁচি NH20 4 লেন রাস্তা ছেড়ে 2 লেন রাস্তাতে ঢুকলাম। আর এই যে ডান দিকে পাহাড়টা দেখছো, এই পাহাড়ের পুরো রাস্তাটাই আমাদেরকে ক্রস করতে হবে। আর এই রাস্তাটা বন্ধু প্রচণ্ডই ডেঞ্জারাস রাস্তা, তো তোমরা দেখতেই পাবে। আর এখন ঘড়িতে বাজে 3:07 আর এখান থেকে রাঁচি আর 180 কিলোমিটার আর 3 ঘন্টার মতো টাইম লাগতে পারে। তো এই যে রাস্তাটা বন্ধু, এই রাস্তাটা কিন্তু ওভারটেক করা কিন্তু খুবই রিস্কি। তো কেন আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তো যাওয়ার সময় আমরা কিন্তু অনেকগুলোই দুর্ঘটনা দেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানের টার্নিংগুলো কত বড় বড়, আর পুরোটাই বন্ধু পাহাড়ি রাস্তা, আর প্রচণ্ড কিন্তু দুর্ঘটনা হয় এই রাস্তাতে। তো প্রায় এটা 50-55 কিলোমিটারের পাহাড়ি রাস্তা আছে। তো পুরো এরকমই জঙ্গলে ভরা পাহাড়ি রাস্তা। এটা দেখো, এই যে সব জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে জ্বালান করছে, দেখো। আর বন্ধু এতক্ষণ নিচে ছিলাম তো ভালোই গরম লেগেছিল। তো যা একটু পাহাড়ের উপরে উঠতে শুরু করে দিয়েছি তো আবার ঠান্ডা লাগছে। তো এই রাস্তাটা রাত্রি হয়ে যাওয়ার আগে আমরা পেরিয়ে যাব বলেই তো খাওয়ার জন্য কোথাও দাঁড়াইনি। তো খিদেও লেগে গেছে, এখন তো 3:11। তো বাইক চালালে তো হবে না, তো এনার্জিরও তো দরকার হয়, পেটেও তো কিছু দিতে হবে। তো আমরা এই জঙ্গলটা পার করে কোনো একটা চায়ের দোকান দেখে আমাদেরকে দাঁড়াতে হবে। এই দেখো জাস্ট বন্ধু তোমাদেরকে বলতেই ছিলাম, দেখে নিয়েছো? জাস্ট তোমাদেরকে এক্ষুনি বলতেছিলাম, দেখো এটা পুরো অ্যাক্সিডেন্ট জোন রুট। দেখো কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছিলাম, দেখো একটা দেখলে মানে এখানে টার্নিংগুলো অনেক বড় বড় না, ওই দিক থেকে কোনো গাড়ি আসলে দেখা যায় না। আর এই যে রকগুলো দেখছো সাইডে, রকগুলোর জন্য বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো এই রাস্তাটাকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি আবার মনে হচ্ছে কোনো বড় পাহাড়ে উঠছি। এই দেখো বন্ধু, এখানে একটা গাড়ি খারাপ হয়ে আছে। তো এই রাস্তাতে এরকম অনেক কিছু দেখতে পাবে। এই দেখো এখানে একটা গাড়ি পুরো জ্বলে গেছে। তো এখানে এইসব রাস্তাতে গাড়ি উঠতে গিয়েও অনেক সময় ইঞ্জিনে প্রেসার পড়ে জ্বলেও যায়। খুবই ডেঞ্জারাস রুট ভাই, খুবই ডেঞ্জারাস। কিসের জ্যাম লেগে গেল এই রাস্তাতে? এরকম ঘটনা এমন কিছু ব্যাপার নয়, সব গাড়িগুলোকে ঘোরাতে হবে। বাঁ দিক দিয়ে দেখছি। চলো, আমাদের তো বাইক, আমাদের লেফট সাইড দিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু আস্তে আস্তে যেতে হবে আর। ও ভাই, মুখোমুখি দুটো গাড়ি ঢুকে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধু, সূর্য প্রায় ডুবতেই আসছে, সানসেট হওয়ার টাইমও হয়ে গেছে। তো আমরা এখনো জঙ্গল শেষ করতে পারছি না, ভাবো কত বড় জঙ্গল। আর এই জঙ্গলে বন্ধু রাত্রিতে গাড়ি চালানো বা বাইক চালানো একদমই উচিত নয়। তো ফাইনালি আমরা জঙ্গল পার করে চলে এসেছি, আর এখন যাচ্ছি NH20। দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তা। আমার সামনে থারটা দেখো, মানে কি সুন্দর মডিফাই করিয়েছে। তো অনেকদিন পরে থার দেখতে পেলাম।
তো পাহাড়ে তো একটাও দেখতে পাইনি। বাঁ দিকে দেখো সূর্যটা পুরো অরেঞ্জ 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 হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখো। তো দেখতে পাচ্ছ এখানে ফাস্ট ফুডের একটা দোকান দেখতে পেয়েছি, তো চলো এখানে কিছু পাওয়া যায় নাকি। আসো আসো আসো। সবই পাওয়া যাবে। তো এখন ঘড়িতে বাজে 4:30। তো এখন এসে আমাদের খাওয়ার জুটলো বলতে পারো। তো এই দেখো কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো অনেক কিছু খাবার অর্ডার করেছি, দেখো জিলিপি আছে, সিঙ্গাড়া আছে, ব্রেড পকোড়া আছে, আর এটা কিছু একটা আলুর কোনো একটা কিছু সবজি আছে। তো আমাদেরকে এখনও প্রায় 350 কিলোমিটার রাইড করতে হবে, তারপর বাড়ি পৌঁছাবো। তো এখনই তো বেজে গেছে, সন্ধে হয়েই গেছে। চলো, প্রচণ্ড খিদে লেগে গেছে, পেটে ছুঁচো ঢন দিচ্ছে একদম। চলো তাড়াতাড়ি এখানে খাওয়া সেরে আমরা আবার কন্টিনিউ রাইডটা করবো। তো ঘড়িতে বাজে এখন 4:55, একদম এখানে খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন ফুল এনার্জি। আর এখন পুরো টান টান বেরিয়ে যাবো রাঁচি। আর এখান থেকে রাঁচি 130 কিলোমিটার, আর 1 ঘন্টার মতো টাইম লাগবে। বন্ধু এই লেকটা দেখো কত সুন্দর। এই লেকটা দেখছো, এই লেকটার নাম হচ্ছে তিলিয়া লেক। তো দেখতে পাচ্ছ এখানের ভিউ। তো কেমন লাগলো তোমাদের তিলিয়া ড্যামের ড্রোন ভিউ? তো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক দিও। তো সন্ধে হয়েই গেছে, লাইটটা জ্বালিয়ে দিলাম, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে হালকা। থার্মাল লাইনারটা পরে নিতে হবে, আর দুপুরবেলা গরম লেগেছিল বলে খুলে দিয়েছিলাম। এই জায়গাটা দেখো বন্ধু, তোমরা রাত্রেবেলা হয়তো বুঝতে পারছো কিনা বলতে পারছি না। তো সাইডে দেখো পুরো পাহাড়ের প্রাচীর, আর মাঝখান দিয়ে রাস্তা। আমরা পাহাড়ের প্রাচীরের মাঝখান দিয়ে যাচ্ছি। তো রাঁচি রোড সোজা, এখান থেকে জামশেদপুর আর 135 কিলোমিটার। তো আমরা এই রোডটা নিলাম, এই রোডটার নাম হচ্ছে রাঁচি রিং রোড। তো এই রোডটা ধরেই আমরা এখন সোজা যাব জামশেদপুর। আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স 283 কিলোমিটার, আর 5 ঘন্টার মতো সময় লাগবে মোটামুটি। যেতে যেতে আমাদের প্রায় রাত্রি 1টা-1:30 বেজে যেতে পারে। তো রাত্রি এখন 9টা। তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা, রাঁচি রিং রোড পুরো ফাঁকা, জাস্ট পুরো আমাদের বাইকটাই যাচ্ছে দেখো, আর কোনো গাড়ি নেই। সত্যি এই রাতে বাইক চালানোর মজাটাই কিন্তু একটা আলাদা লেভেলের মজা। এখানে বোর্ডে দেওয়া আছে দেখো NH33, আর আমার এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে 43। ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। রাস্তার বোর্ডে দেওয়া আছে একরকম, আর গুগল ম্যাপে দেখাচ্ছে আরেক রকম। তো ঘড়িতে বাজে এখন 10টা 40। তো ফাইনালি আমরা এন্টার করলাম
জামশেদপুরে। আর দূরেই দেখতে পাচ্ছ এই যে হালকা হালকা দুটো সাইডে দেখো পাহাড় দেখা যাচ্ছে। তো এতটা রাস্তা বাইক চালানোর পর জামশেদপুরে এসে রাস্তায় এক দুটো লোক দেখতে পাচ্ছি এখনো। তো প্রায় 600 কিলোমিটার রাইড করার পর এই হাই রোডের পাশেই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ বাইক, এই যে মেন রোডের পাশেই রাখা আছে। আর জাস্ট আমার উল্টো দিকে একটা পাম্প। তো তোমাদেরকে একটাই কথা বলা, তো তোমরা যখন রাত্রিতে রাইড করবে এরকম পেট্রোল পাম্পের সামনে দেখেই দাঁড়াবে, কেন ফাঁকা জায়গায় দাঁড়ালে খুব রিস্কি হয়ে যায়। তো যার জন্য আমরা একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়ালাম সামনে। আমাকে তো একটু হালকা হালকা ঘুম পাচ্ছিল, তো সেই সকাল থেকে একই রকম বাইক চালাচ্ছি, ওকেও ঘুম পাচ্ছিল, তো যার জন্য দাঁড়িয়ে গেছি। তো আমাদের কাছে একটা রেড বুল ছিল, তো ভাবলাম এটা খেলে তো একটু এনার্জি হয়, তো একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে তারপর আবার রাইডটা করব। আর এখান থেকে আমাদের বাড়ি আর 120 কিলোমিটার বাকি। তো জানো রাইডের লাস্টে ওই 100 কিলোমিটার 50 কিলোমিটার একটু টাফ হয়, তো আমাদেরও ঠিক সেই রকমই। প্রত্যেকবারের রাইডে আমাদের লাস্টে ওই 100 কিলোমিটার বাকি থাকে, আমাদের তখনই ওই মোটামুটি একটু প্রবলেম হয়, ঘুম পায়। তো যার জন্য এখানটায় দাঁড়িয়ে গেলাম, একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব। তো এনার্জি ড্রিঙ্ক খাওয়ার পরে একদম ফুল এনার্জি, একদম সোজা বাড়িতে গিয়েই দাঁড়াবো, আর মাঝখানে কোথাও দাঁড়াবো না। তো এমনিতেও ফাঁকা রাস্তাতে দাঁড়ানো উচিত নয়। দেখো রাত্রি এখন 12:30 বাজে, পুরো এখন গভীর রাত। আমরা লোধাশুলির জঙ্গল ক্রস করছি। দেখো দেখো জঙ্গলটা দেখতে কেমন লাগছে, দেখো পুরো গা ছমছমে ব্যাপার একটা। কারো যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। বাসের পেছনে লাইট লাগিয়েছে দেখো, আরে বাবারে কি বানিয়েছে গো, বাসটা দেখো শুধু। তো ফাইনালি আমরা খড়গপুর পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ এই যে খড়গপুরের ফ্যাক্টরি, কত লাইট জ্বলছে দেখো, ধোঁয়াটা উঠছে দেখো ওখান থেকে। তো ফাইনালি আমরা বাড়ির সামনে চলে এসেছি। এখন আমরা মোহনপুরের ব্রিজ ক্রস করছি। আর ওই যে ওখানে দেখো গান্ধীঘাট। তো ঘড়িতে বাজে এখন 2:50। তো ফাইনালি আমাদের বাড়ি ফিরে এলাম। আর সত্যি কথা বলতে অনেকদিন পর বাড়ি ফিরে এলাম। চলো বাড়ি ফেরার পর তো ভীষণই ভালো লাগছে। এখন ঘড়িতে বাজে 2টো। তো কালকে তো দেখলে আমরা প্রায় বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 2টো বেজে গেছিলো। তো কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি। আজকে জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই চলে এসেছি বাইকটাকে ধোয়াতে। দেখতে পাচ্ছ পেছনে বাইকটা ধোয়া হচ্ছে, তো প্রচণ্ড নোংরা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ বাইকটা ধোয়ানোর পর আমি চলে এসেছি এই জঙ্গলে। তো দেখো বাইকটা ধোয়ানোর পর একদম পুরো নতুন হয়ে গেছে দেখো। তো আমার বাড়ি থেকে জঙ্গলটা মাত্র 2 কিলোমিটার দূরে। তো ভাবলাম যে চলো আজকে এই সুন্দর প্রকৃতির মাঝে ভিডিওটা এন্ড করব। তো কালকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর লাইক দিতে ভুলো না। আর যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই দাদাকে একটু সাপোর্ট করে দিও। তো যারা আমার পুরো নেপাল সিরিজটা দেখোনি তো তারা একদম প্রথম থেকে দেখে নাও প্লেলিস্টে গিয়ে, কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমার ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ট্রাভেল সিরিজে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই।